আমি প্রতি বছর একবার হলেও মায়াপুর যাই। মায়াপুরের ইস্কনের মন্দিরে রাধা মাধবের সামনে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের সম্মিলনে সেই যে সুর, সেই আবেগ, সেই আনন্দ আমি আর কোথাও পাই না। শুধু এটুকুর জন্য আমি প্রতি বছর একবার হলেও মায়াপুর যাই। আমাদের এইখানে কীর্তন হয় বটে, কিন্তু সেখানে সবাই সমবেতভাবে হরে কৃষ্ণ ধ্বনি সেভাবে উচ্চারণ হয়ও না, আর নাচ তো হয়ই না। লোকালয়ে তো সবাই বোধহয় একটু লজ্জাই পায়। মায়াপুর ইস্কনের মন্দিরে গেলে নাচ, গান, আনন্দ সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ, যেটা আমি প্রতি বছর খুবই মিস করি। আজকে আমাদের এখানে একটা কীর্তনের অনুষ্ঠান রয়েছে, তো আপাতত এখন দোকানে রয়েছি। ওর বাবা চলে এসছে, মেয়েকে রেডি করে নিয়েছি, এবার আমরা দুজনে মিলে যাব। আগে একা একা যেতে পারতাম না, একা একা যেতে কীরকম লজ্জা লাগে। তো এখন যেহেতু মেয়ে একটু বড় হয়ে গেছে, এখন যেখানে যাই মেয়েকে সঙ্গে করে নিয়েই যাই। প্রতিবেশীদের সঙ্গে আমার খুব একটা সখ্যতা কখনোই তৈরি হয়নি। একে তো আমি একটু চুপচাপ থাকি, আর তার উপর যেহেতু আমি ওপরে থাকি, দোতলায় থাকি, সে কারণে নিচে খুব একটা নামাও হয় না, আর কারোর সঙ্গে খুব একটা সখ্যতাও তৈরি হয়নি। সে কারণেই আগে কোথাও যাওয়া হতো না। এই ইদানিং বছর দুয়েক ধরে মেয়েকে সঙ্গে নিয়েই যাচ্ছি। আমার মেয়েও না ঠাকুরকে খুব ভালোবাসে। আমাকে কিছু বলতে হয় না, আমি খুব একটা কিছু বললিও না, ও নিজের মন থেকেই। আগের দিন তোমার দেখলে না, শিব ঠাকুরের পুজো করেছে, ফ্রিজে দুধ রাখা ছিল, দুধ নিজেই বার করেছে, কোথা থেকে আবার দুটো কুলও নিয়ে এসছে। তাই না, ঠাকুরকে ভালোবাসে, আবার একটু চকলেটও দিয়েছে। সব মিলেমিশে ঠাকুরকে ভীষণই ভালোবাসে, এই জন্যই ও কারো নিয়ে আসা। ওর বাবাকেও বলেছিলাম যে আমাদের সাথে চলো, তো সে যায়নি। সে আসলে এসব পছন্দ করে না, যায়ও না কখনো কোথাও। তো বলেছে যে ঠিক আছে, আমি না যাই, তোমার সঙ্গে যাওয়ার তো মানুষ দিয়ে দিয়েছি। তো আমি এই মানুষটাকে পেয়ে অনেক খুশি। আমার ছোট্ট পিচ্চিটা এভাবেই ঠাকুরকে সারা জীবন ভালোবাসুক।